তবে এবার কি বন্ধুরা গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে? আসলে একটা বিশাল বড় সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই। তো একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল সাইটে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অনুসরণ আমরা প্রতিনিয়ত যে কোনো সরকারি বিষয়টা সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। এই যে বন্ধুরা বর্তমান সমস্যা আপনারা অনুসারে দেখতে পাচ্ছেন, সিস্টেম মেনটেন্যান্স রয়েছে, ঠিক আছে। এটাই বর্তমান সমস্যা। যখন আপনারা আবেদন করতে যাচ্ছেন তখন কিন্তু এই সমস্যাটা কিন্তু ফেস করছেন, ঠিক আছে। তো এই সমস্যাটার কারণ কি কিন্তু জানা যায়নি। এখন কিন্তু বর্তমানে অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই সমস্যার কারণ কি। আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, ইম্পর্ট্যান্ট নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস। তো চলে আসছি নেক্সটে। তো হ্যাভিং রিগার্ড টু অর্ডার্স হুইচ মে বি পাসড ইন স্পেশাল, এখানে লিভ পিটিশন রয়েছে। লাইন নাম্বার আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ভার্সেস এখানে অমলচন্দ্র দাস। তো ফিল্ড ইন দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যারাইজিং আউট অফ জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেট, এখানে রয়েছে অর্ডার ডেট 1725 অফ দ্য অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা ইন ডব্লিউপিএ নাম্বার দেওয়া রয়েছে এখানে অমলচন্দ্র দাস স্টেট, ঠিক আছে। অ্যান্ড কানেক্টেড রিট পিটিশনস ফর দ্য টাইম বিং ক্যাটাগরি ডিটেলস আর নট বিং কালেক্টেড and will be collected in due course period to the applications being processed. তো এখানে যেটা বলা হয়েছে, এই যে রিসেন্ট কিছুদিন আগে, তো 17/6/25 তারিখে রিসেন্ট কিছুদিন আগে যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আশা করি আপনারা সকলেই জানেন যে 100 পয়েন্ট রোস্টার যেটা আপনাদের ছিল, ঠিক আছে, সেটা কিন্তু খারিজ করা হয়েছে। এবং নতুন যে লিস্ট প্রকাশিত করেছিল ওবিসি, তো সেটা কিন্তু খারিজ করা হয়েছে, ঠিক আছে। অন্তর্বর্তীকালীন স্থগিত দিয়েছেন বিচারপতি, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এই যে নির্দেশ জারি করেছেন, নির্দেশেই কিন্তু এই অফিসিয়াল সাইট নোটিশ প্রকাশিত করলো কমিশন, ঠিক আছে। তো তারপর চলে আসে নেক্সটে 2 নম্বর যেটা রয়েছে আপনাদের, দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস পিরিয়ড টু সাচ ডেট। তো যারা আগে থেকেই ক্যাটাগরি চুজ করে ফেলেছেন, আশা করি আপনারা আপনাদের আবেদন তো কিছুদিন আগে শুরু হলো। তো যারা ক্যাটাগরি চুজ করে ফেলেছেন তাদেরকে রিসাবমিট করার একটা সুযোগ দেওয়া হবে, এটা কিন্তু ক্লিয়ার এখানে বলা হচ্ছে, ঠিক আছে। রিসাবমিটের একটা অপশন খুব শীঘ্রই কিন্তু ওপেন হবে অফিসিয়াল সাইটে। দেন চলে আসছে নেক্সট 3 নম্বর, অ্যাপ্লিক্যান্টস উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবল টু সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড। তো এখানে এটাই বলা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্টসদের এটাই বলা হচ্ছে যে তো পরবর্তী সময় নোটিফাই করে দেওয়া হবে যখন লিঙ্ক ওপেন হবে, অ্যাভেলেবেল হবে অফিসিয়াল সাইটে, আপনারা সাবমিট করে দেবেন, ঠিক আছে। অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড, তো পরবর্তী সময় আপনারা মডিফাই করতে পারবেন। দেন চলে আসছে নেক্সটে এখানে এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং লিগাল প্রসিডিংস অ্যান্ড নো রাইট উইল অ্যাকোয়ার ইন ফেভার অফ এনি অ্যাপ্লিক্যান্ট who may have already applied with certain category details। তো 4 নম্বর যেটা এখানে বলা হয়েছে যে কোনো ফেভারে জাজমেন্ট আসুক, ঠিক আছে, অবশ্যই কিন্তু জাজমেন্ট মেনে পরবর্তী সময়ে কিন্তু সেই হিসাবে কিন্তু করা হবে। তো এই যে একটা পয়েন্ট আসলে কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্ট কিন্তু আসলে গুরুত্বপূর্ণ, কারণ ডিপার্টমেন্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এই পয়েন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই কাজটি যদি আগে থেকে করতো রাজ্য সরকার, তবে কিন্তু আজকে রিকোয়ার্ড নোটিফিকেশন এবং পেন্ডিং রিক্রুটমেন্টস কিন্তু বন্ধ থাকতো না, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যখনই অফিসিয়ালি অর্ডার আসবে, সুপ্রিম কোর্টের নির্দেশ কিংবা হাইকোর্টের নির্দেশ আসবে যে ওবিসি বাতিল কিংবা ওবিসি আলাদাভাবে বা 17% কিংবা 7% রিজার্ভেশন হিসেবেই করা হবে, সংরক্ষণ হিসেবেই করা হবে, যখনই একটা গুরুত্বপূর্ণ রায় আসবে তখনই কিন্তু মডিফাই করা হবে কিংবা এর উপরেই কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করা হবে পরবর্তী সময়ে, ঠিক আছে। তো এই পয়েন্টটা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ। এই পয়েন্ট সব ডিপার্টমেন্টকে এখন দেওয়া উচিত, এই পয়েন্ট কিন্তু সব ডিপার্টমেন্ট নোটিফিকেশনে কিন্তু দেওয়া উচিত, ঠিক আছে। তো এই সে এখন বোঝা যাচ্ছে বর্তমানে যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে এবং এই পয়েন্টটাও কিন্তু অবশ্যই অ্যাড করা হবে। ফাইনাল ডিসিশন যখনই আসবে তখনই কিন্তু একটা জাজমেন্টের রুলস থাকবে, সেই রুলস মেনে কিন্তু পরবর্তী সময়ে করে হিসেবে সিলেক্ট করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এখন কিন্তু ক্যাটাগরি যেটা আপনাদের হচ্ছে ক্যাটাগরি কিন্তু মডিফাই হচ্ছে বর্তমানে। এখন হয়তো এসসি এসটি এবং আপনাদের এখানে অল আদার্স ক্যাটাগরি হতে পারে, ঠিক আছে। তো এখানে কিন্তু ওবিসি কোনো রকম আর ক্যাটাগরি থাকছে না বর্তমানে আর কি। এই নোটিফিকেশনে যখন আপনারা আবেদন করবেন, এখানে 35,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে টিচার্স পোস্টে এবং খুব শীঘ্রই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আসলে একটা বিরাট বড় সুখবর আসতে চলেছে।
হয়তো বৃহস্পতিবারের মধ্যে আগে থেকে আমি বলে আসছি, এটা আপডেট আপনাদের সঙ্গে আগে থেকে শেয়ার করে আসছি। হয়তো বৃহস্পতিবারের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন। আসলে একটা বিরাট বড় সুখবর সকল চাকরি প্রার্থীর জন্য। অবশ্যই এই 4 নম্বর পয়েন্টটা কিন্তু অ্যাড করবে কমিশন, অবশ্যই কিন্তু অ্যাড করবে, কারণ এই 4 নম্বর পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী অফিসিয়াল যে নোটিফিকেশন প্রকাশিত হবে অল আদার্স ডিপার্টমেন্ট